মাঝে মাঝে ভাইয়ের সাথে কথা হয় ফোনে। আজকে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে কোরআনে খাদেম হিসেবে কবুল করুক, আমিন। আল্লামা রফিকুল আফসারী ভাই খুব চমৎকার কথা, সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দেন। আমরা চাই এই মাহফিলগুলো টিকে থাকুক, ঠিক কিনা? এই মাহফিলগুলো কোরআন দিয়ে চলুক, আমরা চাই কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহ ছাড়া কেউ ক্ষমতাশীল আসেনি, আল্লাহ ছাড়া কেউ হুকুম করতে আসেনি। হে ঈমানদার, হে গোলাম, পৃথিবীর কেউ নাও দেখলি একজন দেখে, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? পৃথিবীর কেউ নাও দেখলে একজন দেখতে পায়, তিনি কে? পৃথিবীর কেউ নাও জানলে একজন জানে, তিনি কে? আমরা পড়ি রব্বি জিদনি ইলমা, হে প্রভু আপনি আমাদেরকে জ্ঞান দেন, বিদ্যা দিলেন দেন। হে দুনিয়ার মানুষ, একটা জ্ঞান যদি শিখেন, এটা যদি জ্ঞান অর্জন করেন, জ্ঞান শিখা ফরজ। আপনি এই তাওহীদের জনতা মানুষকে শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন। আমার নবী দ্বীন প্রচার করছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, দান দান মুবারক, কিন্তু ভেঙেছেন, কিন্তু রক্ত জড়াইছেন। কোন পৃথিবীর জালেমদের কাছে মাথা নত করে নাই। আমরা মুমিনরা পৃথিবীর কারো কাছে মাথা নত করি না, ঠিক কিনা? মুমিনরা মাথা নত করে কার কাছে? মুমিনরা ভয় পায় কার কাছে? হে দুনিয়ার গোলাম, আল্লাহ জানায়া দেন, হে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, এর গোলাম আমি আল্লাহ এত বড়, আমি আল্লাহ এত বড় ক্ষমতাশীল। আমি আল্লাহ কি বারবার ডাক দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। তোমার নেতাকে বারবার ডাক দিলে তোমার নেতা রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি কাউকে বারবার ডাক দেন, সে রাগান্বিত হয়। আর এমন আল্লাহর গোলাম, এই নবীর উম্মতের দল, এমন আল্লাহর গোলাম যে আল্লাহকে বারবার ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা? আমরা কারো ঘরে গেলে, বারবার গেলে তিনি রাগান্বিত হয়ে যায়, তিনি বেজার হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের ঘরে বারবার গেলে তিনি খুশি হয়ে যায়, ঠিক নেবে? ঠিক। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আল্লাহ রিজিক দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলেন, হে গোলাম আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ আমন আমার আপন হাবিবকেও আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হে গোলাম শুনে নাও, পশু পাখি কীট পতঙ্গ গরু ছাগল ইত্যাদি তারা কথা বলতে পারে না। আমরা মানুষ হয়ে কথা বলতে পারি, কিন্তু আমরা সঠিকভাবে জবান কাজে লাগাইতে পারি না, ঠিক কিনা? প্রিয় গোলাম, এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে গোলাম, আমি আল্লাহ পারতাম পানি বানাতে, বিচ্ছু বানাতে, সাপ বানাতে, গাছ বানাতে, আমি আল্লাহ লতা পাতা বানাতে পারতাম। আমি আল্লাহ তোমাকে অন্য প্রাণী বানাতে পারতাম। আমি আল্লাহ কেন মানুষ বানাইলাম? হেরে গোলাম, শুধু আমি রবের গোলামি করার জন্য। বান্দা গোলামি করতে চায় কার? জোরে বলেন না কার? হে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৈনিক 5 বার ডাক দেয়, হেরে গোলাম আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ফজরও পায় না, জোহরও পায় না, আসরে পায় না, মাগরিবে পায় না, এসা পায় না। আল্লাহ বলেন, গোলাম তোমাকে কোন কাজে লাগাবো? এরে দুনিয়ার গোলাম, এরে ডেমরাবাসীরা শুনো, আল্লাহ পাক বলেন, নাফরমানদেরকে, বেনমাজিদেরকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া দিব। নাউজুবিল্লাহ। মুমিনরা শুনে নাও, হে ঈমানদার, হে তাকওয়াবান, হে নবীর উম্মতের দল, আমরা মানুষ সারা জীবন দুনিয়ায় থাকবো না, অল্প জীবনের জন্য আসছে। দেখেন প্রিয় ভাইয়েরা, গতকালকেও আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু কি হয়েছে? কথা কন না। আল্লাহ আযাব দিয়ে, গজব দিয়ে আপনার আমার ঈমানকে পরীক্ষা করে, ঠিক কিনা? আজকেও হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, হে গোলাম, আমি আল্লাহ ভূমিকম্প দেই কেন, করোনা দেই কেন, গজব দেই কেন, আযাব দেই কেন? আমার মুমিন বান্দারা যখন আকাশ কুকাজ লিপ্ত থাকে, আমার মুমিন বান্দারা যখন আমার ওয়াদা করতে চায় না, আমার রবের বিশ্বাস করতে চায় না, আমার মুমিন বান্দারা যখন আমার প্রতি ঈমান আনতে চায় না, আমি আল্লাহ গজব দিয়ে তাদেরকে পরীক্ষা করা দেখা দেয়, ঠিক কিনা?
আল্লাহ পারেন সেকেন্ডে মিনিটে লন্ডা করে দিতে। আমার বয়স কম, আমি আর এরকম ভূমিকম্প আমার জীবনে দেখি নাই। আমি মসজিদে দ্বিতীয় তলা দাঁড়িয়ে আছি, আমার মুয়াজ্জিন বলে, হুজুর আপনি কি আমাকে ধাক্কা দিয়েছেন? আমি কই না তো ভাই, আমি নিচে নামছি এমন মিলে ধাক্কা দিয়েছে, মনে হয় পৃথিবীতে যাই কিছু হোক আল্লাহ পারে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে 30 সেকেন্ড 1 মিনিট লন্ডভন্ড করে দিতে পারে, পৃথিবীর কেউ রাখতে পারবে না। পারবে? আল্লাহ সেকেন্ডে গজব দিতে পারে, মিনিটও দিতে পারে। আমার আল্লাহ ক্ষমতাশীল, পৃথিবীর কেউ নাও পারলে আমার আল্লাহ কথা কন না কা। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ পাক বলেন, মুমিন বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের অন্তর হৃদয়ের খবরও জানি, আমি আল্লাহ সব বলতে পারি। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেটা জানি না সেটা জানে কে? আমি যেটা দেখি না সেটা দেখে কি? আমার আল্লাহর চোখে কেউ ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা আসেনি। প্রিয় ভাইয়েরা, আপনি বলবেন ক্ষমতাশীল আমি, হেই গোলাম, আমি আর আপনি কিছুদিনের জন্য দুনিয়ায় ভাড়াটিয়ার্স, বাঁচলে মানুষ মরলে লাশ, কথা কন না। ওমিন শাররিল হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে বাঁচতে হবে। মানুষকে কি বলেছে, কে কি করেছে, পিছন দিকে তাকানোর সুযোগ, সামনের দিকে তাকাতে হবে, সামনে কি হয়েছে। মানুষ আমাকে খারাপ বলুন, ভালো বলুন, আমি যদি ভালো হই মানুষ আমাকে খারাপ বলতে পারবে? আমি নিজে ভালো, জগৎ ভালো, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, মানুষ মাত্রে ভুল, শয়তানের ভুল নাই, কথা কন না কা। শয়তানের ভুল আছে কিন্তু মানুষের ভুল আছে। এই দুনিয়ার গোলাম আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, হে শয়তান, তুমি আমার সাথে ১৫০০ বছর আগে সেলেস করেছ, হে রব আপনার গোলামদেরকে আমি ধোঁকা দিব। আল্লাহ জানায় দেয়, শয়তান আমি থাকা পর্যন্ত আমার কোন বান্দা বান্দির একটা শরীরের পশম নাড়াইবার ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এমন আল্লাহর গোলাম হলাম যে বান্দা রাতে ঘুমায় আমার আল্লাহ পাহারা দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনে 7টা দিয়েছে, আসমানে 7টা। এরে গোলাম, এক আসমানে যেতে হলে আরেক আসমানে 500 বছর রাস্তা প্রয়োজন। কত বছর? প্রিয় গোলামের আমার শুনে নাও, এমন আল্লাহর গোলাম হলাম। আসলে আমরা গোলাম, অনেক সময় রাগান্বিত হয়ে মা বোনে কয় গোলামের ঘরে গোলাম, আমরা কিন্তু সঠিকই গোলামের ঘরের, কিন্তু কার গোলাম? গোলামি করবেন কার? জোরে কোন কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে একটা গাছের পাতা নড়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? হে দুনিয়ার গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন, রব্বি কারীম, জমিন আর আসমান মহান আল্লাহ তাআলা নিজের হাতে 6 দিনে বানিয়েছেন। আল্লাহু আকবার। আর আমি এমন বান্দা হলাম, একটা বিচি রুখে আমরা একটা গাছ উঠাবার ক্ষমতা নাই, আছে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, জমিনও 7টা, আসমানও 7টা। এরে দুনিয়ার গোলাম শুনে নাও, এই জমিন আর আসমানের নিচে দিয়ে যে পিঁপড়া চলাফেরা করে হাঁটে, ওই পিঁপড়া হাঁটার আওয়াজ আমার রব শুনতে পায়। আমি আর আপনি কি করি না করি আল্লাহ দেখে কিনা? জোরে কোন না। আমি আর আপনি একটা বিল্ডিং এর ভিতরে আকাশ কুকাশ করি, মানুষ নাও দেখলে একজন দেখতে পায়। প্রিয় ভাই আমার, আপনি মনে করবেন কেউই দেখে না, আল্লাহ যে ফেরেশতা পাঠালেন, আপনার আর আমার ডান বামে ফেরেশতা আছে না নেই? জোরে কোন না। যদি থাকতো পৃথিবীতে খারাপ কাজ করতেন, মানুষের হক নষ্ট করতেন, কাউকে কষ্ট দিতেন। আমরা হাজার হাজার মানুষ নিজেকে অনেক বড় মনে করি, আরেকজনকে ছোট মনে করি। আল্লাহ বলেন, হে গোলাম, নিজেকে ছোট মনে করবা, অন্যকে বড় মনে বানাইবা, অন্যকে সম্মান দিবা, আমি আল্লাহ তোমার সম্মান আরো মর্যাদা বাড়িয়ে দিব।
সম্মান দেওয়ার মালিককে। অনেক ভাই কথা বলে না, মনে হচ্ছে রোজা রাখছেন, রমজান মাস আপনার রোজা রেখেছেন। আমি ছোট মানুষ, আমার পরেই প্রিয় মুফাসসিররা আলহামদুলিল্লাহ চমৎকার কথা বললেন। আল্লাহ সবাইকে সব জ্ঞান দেয়, সব বিবেক দেয়, তো আপনি আমার চেয়ে বেশি জানেন। আল্লাহ পাক বলেন, গোলাম তোমার ওস্তাদ ওই ব্যক্তি, তোমার চেয়ে একটা অক্ষর বেশি জানে, তোমার চেয়েও জ্ঞান বেশি জানে, ওই হলো তোমার অভিভাবক এবং ওস্তাদ। ঠিক কিনা? ওস্তাদ ছাড়া ওস্তাদ হওয়া যায়? যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে প্রেরণ না করা হলে আল্লাহ কিছু সৃষ্টি করত? সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আমরা এক নম্বর মানুষ, আমরা ভালো। আর আমাদের মতো বদমাশ, আমাদের মতো খারাপ মানুষ জামিনে আর নাই। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, মাটির মানুষ কখনো অহংকার করতে পারে? কিসের অহংকার? হে গোলাম, জমিনের সাথে তোমার দেহটা মিশে যাবে, মৃত্যুর পরে তোমাকে কবর রাখো। কিসের তোমার অহংকার? কিসের তোমার বাড়ি? কিসের গাড়ি? আজ আমরা চাই কিভাবে বড় লোক হব, কিভাবে কোটিপতি হব, কিভাবে আমরা বড় হব। আল্লাহ বলেন, বান্দা ওরফানা আলাইকা যিকরক, আমার নবীর সম্মান আর সাজিম পর্যন্ত। কোটি টাকা দিলেও সম্মান পাওয়া যায় না, আবার সম্মান আসলো যেতে সময় মিনিট লাগে। এমন একটা সম্মান আসতে সময় লাগে, যাইতে কোনো সময়। কথা কন না, কথা কন না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে গোলাম আমি আল্লাহকে প্রকাশ্যে ডাকো, গোপনে ডাকো, আমি আল্লাহ শুনতে পাই। দুনিয়ার জমিনে এমন গোলাম আছি, আমার রবের নাম একবারও নিতে সময় পায় না। এরকম জালেম আছে না? নাই? খাওয়া খায়, ছেলে সন্তান, পরিবার পরিজন সবার সাথে, বন্ধু বান্ধব সবার সাথে ভালো, সবাইকে ডাক পৌঁছ দেয়, কিন্তু আমার রবকে একবার ডাক দেওয়ার মতো সেই জালেম সময় পায় না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? কথা কন না, আরো আসতে কন। ইসলামের পক্ষে থাকতে চাইতো, ইসলাম দিয়ে দেশ চলুক তো, ইসলামের সঙ্গে থাকিতে পারি। আল্লাহ বলেন, গোলাম রে, যেই দুনিয়ায় কোরআন থাকবে, কোরআনের কথা চলবে না, কোরআনের আইন মানবে না, আমি আল্লাহ গজব দিব, আযাব দিব। আমি আল্লাহ এরকম হাজার হাজার ভূমিকম্প দিব, কিন্তু মানুষের ঈমানকে পরীক্ষা করব। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ এত বড় ক্ষমতাশীল। আল্লাহ পারেন পৃথিবীটা সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে। কোন প্রেসিডেন্ট রাখার ক্ষমতা আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, নবীদের জবানে আসছিল, মহামারী আসছিল, করোনা ভাইরাস আসছিল, গজব আযাব আসছিল, নবীরা ইবাদত করতে মরছে। আমরা মানুষ, বাংলার জমিনে এমন মানুষ, করোনা আসলে মসজিদে যাইতে চায়, করোনার পরে মসজিদের জনসংখ্যা লোক দেখা যায় না। পৃথিবীতে ওই দিন ইসলাম কায়েম হবে যেই দিন মসজিদগুলাতে ফজরের সময় জুমার দিনের ন্যায় মুসল্লি থাকবে। কথা কন না। আমরা এমন মুসলমান, সপ্তাহে জুমার নামাজ পড়তে যাই, বছরে ঈদের নামাজ পড়তে যাই, রমাদানে মুসল্লির মসজিদে অভাব নাই। রমজান মাসে দেখবেন প্রায় এক সপ্তাহের ভিতর এত মুসল্লি, আর এক সপ্তাহ চলে গেলে গাছের মতো পাতা ঝরে যায়। কথা কম। যেই জীবনে নামাজ পড়ে না সে রমজানে নামাজ। হে দুনিয়ার গোলাম, আমরা এই দুনিয়াতে আসছি, একা যাবে, একা, সঙ্গে কেউ যাবে, পরিবার পরিজন কোনো কাজে আসবে না। বান্দারে, তোমার নেক আমল তোমার জন্য কবরের আলো। ঠিক কিনা? মালিক ইবনে দিনান, তিনি একজন ভালো লোক ছিলেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমরা খারাপ কাজ করি।
ইমাম সাহেবরাও আমরা খারাপ কাজ করে ফেলাই, আবার আমরা জেলে বন্দী হই, কিন্তু আমাদের কপালের দোষের কারণে। কথা কন না, মুসলমানদের কপালের দোষ। কিসের দোষ? প্রিয় বন্ধুগণ আমার, একটা মসজিদের ভিতরে 4 জন মুসল্লি 4 জন ইমামের অনুসরণ করেন। ইমাম হলো 4 জন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। বলেন প্রিয় ভাইয়েরা, ইমাম কয়জন? আস্তে কোন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা এক এক মুসল্লি এক এক ইমামের অনুসরণ করি, কিন্তু বড় ইমাম ইমামে আজমে আবু হানিফা রহমাতুল্লাহ, আমরা অনেকে হানাফি মাযহাবের ইমামের অনুসরণ করি। করেন না? প্রিয় ভাইয়েরা, এক এক মুসল্লি এক এক ইমাম অনুসরণ করেন। 4 জন লোক মসজিদে নামাজ আদায় করে। একজন পণ্ডিত, তিনি হলেন নেতা, যে কোনো নেতা হোক, তিনি মসজিদের বারান্দা থেকে বাহির থেকে মুসল্লিদেরকে বাধা দিল, তোমরা 4 জন মুসল্লি 4 জন ইমামের অনুসরণ করে নামাজ পড়ো, তোমাদের কারো নামাজ হয় না। নেতা হলো একজন, মুসল্লি কয়জন? কথা বুঝেন নাই? নেতা কয়জন, মুসল্লি কয়জন? এই 4 জন মুসল্লি 4 ইমামের অনুসরণ নামাজ পড়েন। একজন নেতা বলেন, তোমাদের কারো নামাজ হয় নাই, জানতে চাই তাহলে নামাজ কেমনে পড়ে আমাদেরকে দেখাও। 4 জন মুসল্লি 4 জন ইমামের অনুগ্রহ করো, অনুসরণ করে নামাজ পড়ো। ওই নেতা বলল, তাহলে আমি দেখায় দেই। এক একজন মুসল্লি, কেউ ধরলেন এইভাবে, কেউ এভাবে, কেউ এভাবে ছেড়ে, কেউ এভাবে ছেড়ে দিলেন। এভাবে 4 জন ইমাম অনুসরণ করে নামাজ পড়েন। ওই নেতা বলল, তোমাদের কারো নামাজ হয় নাই। ও মুসল্লিরা বলে, আমাদের কারো যেহেতু নামাজ হয় নাই, আপনি দেখায় দেন, তাহলে আমরা সঠিকভাবে পড়বো। কথা বুঝেন নাই? আমরা তো ভুল করছি, আপনি আমাদেরকে সঠিকটা দেখাইয়া। ওই লোকটা নেতা, তিনি প্রথম মসজিদের ভিতরে ঢুকেই কপালের ভিতরে হাত দিয়ে দিয়েছেন। কোথায়? তাহলে মুসলমানদের কিসের দোষ? কথা কোন? আরো জোরে কোন? আফসারি ভাই নোয়াখালী ভাষা কথা বলে, আমার কথা নোয়াখালী ভাষা আসতেছে, বুঝতে পারেন? আমি লক্ষ্মীপুরের মানুষ, ভাইও তো কুমিল্লার মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, হেই দুনিয়ার গোলাম, তাহলে আমরা মুসলমানদের কপালের দোষ। আমার প্রিয় ভাই, মনে পড়ে গেল, আফসারি সাহেব চমৎকার কথা বলেন, ময়দানে যখন আসেন কিন্তু হেসে দুলে কথা বলেন, সঠিকভাবে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে। ঠিক না? আমরা ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য। কিসের জন্য? প্রিয় ভাইয়েরা আমার, মানুষ ভুলের পথে থাকতে পারে, ভুল কাজ করতে পারে। আমরা এমন পিসাব নয়, আমাদেরও ভুল আছে। আল্লাহ বলেন, বান্দা জেনে শুনে ভুল করলে আমি তোমারকে ক্ষমা করি না, না জেনে ভুল করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই। ঠিক না? প্রিয় ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ। মুসল্লি ছিল 4 জন, আর নেতা ছিল 1 জন। ওই নেতা পিছন থেকে বলল, তোমাদের কারো নামাজ হয় নাই। তিনি মসজিদে এসে ওই 4 জন লোককে দেখা দিলেন, কপালে হাত দিলেন। তাহলে বোঝা যায় মুসলমানদের কপালের দোষ। কথা কন্যাকা, আমরা নিজের পায়ে নিজেই কুড়াল, আমরা নিজেকে নিজে বেশি ক্ষতি করি। হেই দুনিয়ার ইমানদার ভাইয়েরা, ডেমরাবাসী ভাইয়েরা, দেখবেন আপনাকে যেই এত ভালোবাসে, মহব্বত করবে, মনে করবেন ওই লোকটা আপনার বেশি ক্ষতি করে। আছে না নাই সমাজে? এত ভালো, এত প্রশংসা করে, আপনার সাথে এত উঠা বসা, মহব্বত, একবার হৃদয়ের স্পন্দন, আপনার আপন প্রিয় মানুষ মনে করবেন। আসলে ও হলো দাঁড়াই সাপ, পানক সাপের চেয়ে বেশি ভয়ঙ্কর। আপনার সাথে মিশে আপনার ক্ষতি করতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়েছে, কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মায়ার নবী, কে কাকে বেশি ভালোবাসে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আমার নবী, প্রিয় নবী, যেই নবীকে চন্দ্র পর্যন্ত ছায়া দিত, সূর্য পর্যন্ত ছায়া দিত, গাছ পর্যন্ত ছায়া দিত, হরিণ পর্যন্ত কথা বলতো, সে মায়ার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ কাউকে দেয় নাই। আমার নবী 63 বছরের জিন্দেগি
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ পাক নিজের হাবিব এবং বন্ধু বানায় দিলেন। জোরবন্না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোন নবীর 1000 বছর হায়াত ছিল, কারো 900 বছর, কারো 500 বছর, কারো 600 বছর। আমার মায়ের নবীর মাত্র 63 বছরের জিন্দেগি, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। হে নবী, আমি পৃথিবীর মানুষের জন্য আপনাকে রহমতের নবী হিসেবে আমি আল্লাহ এই দুনিয়ায় বানিয়ে দিলাম। হে বন্ধুগণ আমার, আল্লাহ পারেন মরা মানুষকে তাজা করতে, আবার তাজা মানুষকে মরা আমার আল্লাহর কাছে সম্ভব। কথা কোন না? পৃথিবীতে প্রসিদ্ধ ফেরেশতা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফেরেশতাকে এক একটা নিয়োজিত মর্যাদা দিয়েছেন। বন্ধুগণ আমার, জিবরাইল আমিন আল্লাহর হুকুম মতাম ওহী সংবাদ আজ থেকে প্রায় 20-25 বছর আগে, আমার তো বয়স কম 33, আজ থেকে 20 বছর 25 বছর আগে থেকে দেখতাম বাড়ি বাড়ি চিঠি পাঠাইতো। এখনকার ইলেকট্রনিক জমানা, হ্যালো বললে কোথায় যায় আপনি নিজেও জানেন। কথা কন না? পায়ে হেঁটে চিঠিগুলো বাড়ি পৌঁছাইতাম। আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আত্মীয় স্বজন চিঠি লিখত, প্রবাসে পাঠাইতো। ওই সন্তান আবার চিঠির উত্তরটা পেয়ে আবার তিনি জানাইতেন আমি ভালো আছি। ক্যাসেট করতো, কি করতো? ক্যাসেট করতো না? আবার চিঠি পাঠাইতো। এমন ইলেকট্রনিক, হ্যালো বললে কোথায় যায় পৃথিবীর কেউ জানে? আল্লাহ মানুষের মাথায় একটা কম্পিউটার দিয়েছে। এই কম্পিউটারে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি নিজেকে বড় কম্পিউটার মনে করো, তুমি কিন্তু বান্দা হতে পারবা না। নিজেকে ছোট কম্পিউটার মনে করবা, আমি আল্লাহ আরো তোমাকে সুন্দর করে আরো দামি দামি মুমিন হিসেবে পরিচিত দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন আমি মুমিনদেরকে সাহায্য করি, আমি আল্লাহ মুমিনদেরকে ভালোবাসি। এই জন্য আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমি মুমিনদেরকে আমি আল্লাহ সাহায্য করি, আমি আল্লাহর জন্য, আমি বান্দার জন্য মুমিনদের সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আবার সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। বলেন সাহায্য করার মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন, প্রতি দিবসের মালিক কে? জোরে কোন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমাকে এত মায়া করি। আর রহমান, আমি আল্লাহ হলাম বড় রহমান। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ যত মায়া করে, যত দয়া করে, যত মহব্বত করে পৃথিবীর কেউ করে? আমরা এক একজন এক একটা কাজ করি, কেউ ইমামতি করে, কেউ রিক্সা চালায়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, আবার কেউ বেকার। আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষকে না খাওয়ায়া রাখেন? রিজিকের মালিককে। জোরে কন্যা হক কথা বলে, যদি আপনার চাকরিও চলে যায়, কিন্তু আল্লাহ অন্য জায়গা দিয়ে রিজিকের ফয়সালা করে দিবেন, ঠিক না? সত্য বলে যদি জীবন চলেও যায়, শহীদ হয়ে যান, সত্য কথা বলতেই, জোরে কন্যা সত্য কথা বলতেই আমরা এমন ইমানদার হলাম। আমরা কিছু কিছু মানুষ আছি নিজেকে গুমরাহি মনে করি। না না, এরে গোলাম, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলাম হিসেবে পাঠিয়েছেন শুধু তার একমাত্র গোলামি করার জন্য। মুমিন বান্দা গোলামি করতে চাই কার? জোরে কন্যা কার? আমাদের জীবন চলে যাক, আমাদের উপর বিপদ আসুক, আপদ আসুক, আমরা আমার রবকে বলতে পারব, রবের আমরা প্রশংসা বলতে পারবো না। আমরা আল্লাহর প্রশংসা করলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য অনেক অনেক নিয়ামত দান করে। নিয়ামত দেওয়ার মালিককে? জোরে কন্যা। এই পানিটা নিয়ামত কার? বাতাসটা কার? এই যে শীতকাল, হে গোলাম, এই যে শীতকাল, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শীত দেয়, গরমও দেয়।
বান্দা গরম সইতে পারে না, শীতও সইতে পারে না। কথা কন না? শীত নিয়ামত কার, গরম কার? হেই গোলাম, আমরা যখন কারেন্ট চলে যায় গরমকালে আমরা সইতে পারি, এত গরম আল্লাহ দিলেন কেন? তাহলে আল্লাহ কোথায় যান? এখন দেন শীত, শীতের পোশাকগুলো গায়ে দেন, কম্বলের তলে ঢুকেন, এত শীত। এরে গোলাম, আল্লাহ এটা তোমার পরীক্ষা করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শীতকালীন যেই শাকসবজিগুলো আমরা খাই, গরমকালে এগুলা স্বাদ লাগে? কথা কন না কেন? এই যে বাজারে সকালে দেখবেন কত রকমের সবজি রান্না, যেই যেমনই করুক না কেন, যখন ভালো তরকারি হয় এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছে, হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন, বান্দা আমি একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বাটা 3000 রকমের স্বাদ গ্রহণ করতে থাকে। আল্লাহু আকবার। এক একটা স্বাদ এক এক। কথা কন না কেন? মন খারাপ করছেন? সুতা নাই, কার কি নিয়ে কথা বলবেন? প্রিয় ভাইয়ের আমার, দোকান যখন বিক্রেতা আর ক্রেতা যখন দোকানের সামনে অনেক কাস্টমার থাকে, দোকানদারের কাছে ভালো লাগে বেচা কিনি করতো। যখন মসজিদে ইমাম সাহেব মসজিদে ঢুকে, যত মুসল্লি দেখে ভালো লাগে, মুসল্লির কাছেও ভালো লাগে। যখন খালি ঘরে কখনো আলো দিলে কখনো আলো মনমাহিত করা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বললেন, হাল তারা মিন ফুতুর। হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিহ্বা দিয়েছি, জিহ্বার ভিতরে 3000 রকমের স্বাদ। এক একটা স্বাদ, এক একটা ফল এক এক রকম, এক এক ফুলের গন্ধ এক এক রকম, এক একটা ফলের ভিতরে এক এক রকমের ঘ্রাণ পাওয়া যায়। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনি ইলিশ মাছ খান, লেজের ভিতরে একরকম মজা, মাঝখানে আরেক রকম মজা, কল্লার ভিতরে একরকম মজা, ডিমে আরেক রকম। কথা কন না? মজা নাই। ইলিশ মাছের স্বাদ কি পাঙ্গাস মাছে পাওয়া যাবে? আঙ্কুরের স্বাদ কি আপনি আপেলের ভিতরে পাবেন? এই দুনিয়ার গোলাম, এক একটা স্বাদ এক এক রকম। আল্লাহ বলেন, বান্দারে এগুলো হলো আমি আল্লাহর নিয়ামত। আমার নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ আরো কোটি কোটি নিয়ামত তোমার জন্য দান করে দেই। প্রিয় ভাইয়ের আমার, আমরা এমন আল্লাহর গোলাম, দুইটা চোখ, আরেকটা চোখ, একটা চোখ আরেকটাকে দেখতে পায়। মাঝকে দিয়ে এলান আছে, আইল্যান্ড আছে না? এই যে এখানে দেখেন পর্দা দিয়েছে, আমরা বাহিরে মানুষ দেখতে পাই না, এখানে খোলা দেখতে পাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেন, গোলাম রে, এই যে ক্যামেরাম্যান এই যে রেকর্ড করতেছে, মিডিয়া আলোচনা রেকর্ডে আবার পেয়ে যাবেন। আল্লাহ বলেন, বান্দারে সিসি ক্যামেরা তোমরা বাড়িতে লাগাও, বিল্ডিং এ লাগাও, সবচেয়ে সিসি ক্যামেরা হলো তোমার দুইটা চোখ। ঠিক কিনা? আবার সবচেয়ে সিসি ক্যামেরা হলো তোমার পাশে ফেরেশতা, তুমি কি করো না করো তিনি লিখতে থাকে, দেখতো। কথা কোন? কিরামান কাতিবিন, একটা হলো বদ, একটা হলো নেক। যখন আপনি ভালো কাজ করেন রহমতে ফেরেশতা মুস্কি হাস, যখন আপনি বদ কাজ করেন বদ ফেরেশতারা খুশি। আল্লাহ পাক বলেন, বান্দারে মুমিনরা বিজয় হতে চায়, মুমিনরা কামলেবা হতে চায়, মুমিনরা প্রকাশিত হতে চায়, মুমিনরা সম্মানিত হতে চায়। এরে গোলাম শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর মানুষ বানাইলেন। আল্লাহ পারতেন একটা হাত না দিতে, আল্লাহ রাব্বুল আলামিন পারতেন একটা চোখ না দিতে। একটা চোখ যার নাই সে বুঝে চোখ কেমন দামি। কথা কন না? একটা হাত যার নাই সে জানে হাত কেমন, একটা পা যার নাই সে জানে পা কত দামি। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেক সময় জিজ্ঞাসা করলে মানুষ, ভাই কেমন আছেন, বক্তা ভাই, ওই ভাই সে ভাই কেমন আছেন, আমরা বলি ভালো না, আমরা আসলে ভালো, আবার বলি আমরা গরিব। এর দুনিয়ার গোলাম, যার শরীরটা সুস্থ আছে সেই কখনো গরিব হতে পারে না। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসুন হৃদয় দিয়ে শুনি, অন্তর দিয়ে মহব্বত করি, আর মুখ দিয়ে প্রবাসিত করি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি। এরে গোলাম, আল্লাহ বলেন, হাল তারা মিন ফুতুর। এরে গোলাম, 1500 বছর আগে জামিন আমি আল্লাহ বানিয়েছি, আসমান বানিয়েছি, পৃথিবী বানিয়েছি। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল? কথা কন না? আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল?
কেউ বের করতে পারবো? এই দুনিয়ার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা রে শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি। এরে গোলাম, আপনাকে আমাকে আল্লাহ পাক 3.5 হাত বড়ি দিয়েছে। কয় হাত? সামনের সাইডটা নিজের চোখে দেখতে পাই, পিছনের সাইডটা আজও আমি আর আপনি দেখতে পাই না। আল্লাহ আমাকে আপনাকে কিভাবে বানাইলেন? কথা কোন? সামনেরটা দেখতে, পিছনেরটা দেখতে পারি। চোখ কয়টা? কথা কোন না কয়টা? আল্লাহ পাক আপনার আমার শরীরের ভিতরে 360টা জোড়া দিয়েছি। একটা জোড়া যদি ভেঙ্গে ছুড়ে যায় 359টার জোড়ার কোনো মূল্য। এক হাতে আঙ্গুল 5টা, কয়টা? 5টা আঙ্গুল আল্লাহ একরকম দেয়। মানুষের ভিতরে এভাবে আল্লাহ তাআলা দিয়েছে। হে গোলাম, এখনো তুমি তোমার ঈমান থাকতে মুমিন হও, তাকওয়াবান হও, ঈমানদার হও। আল্লাহ বলেন, গোলামের আরে মৃত্যুবরণ করলে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করো, তাকওয়াবান হয়ে করো, খাঁটি মুসলমান হয়ে করো। ঈমানদার ছাড়া, তাকওয়াবান ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, মুমিন ছাড়া, মুত্তাকি ছাড়া মৃত্যুবরণ করবা না। কথা কা প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীটা কোরআন দিয়ে চলুক আমরা চাই কিনা? সংসদ কোরআন দিয়ে চলুক চাই কিনা? আল্লাহ পাক এমন একটা কোরআন দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যাকে মুত্তাকি পরিচয় দেয় সে মুত্তাকি। এই দুনিয়ার গোলাম আমরা মুত্তাকি হতে চাই, খাঁটি আল্লাহওয়ালা হতে চাই, দিনদার হতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে মৃত্যুবরণ করান। হে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করেছেন, 114টা সূরা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন। এই গোলাম, আমরা জানি আল্লাহর সাথে আমরা কথা বলতে পারি না। আল্লাহ পাক বলেন, বান্দা অবশ্যই পারো, অবশ্যই পারো। কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহর সাথে কথা বলতে থাকো। আল্লাহু আকবার। আমরা নিজেরা চোখ থাকলে অন্ধ, আমরা বুঝি না, বুঝতে চাই না, আরেকজনকে শিখাইতে চাই না। হে গোলাম, নিজেকে নিজে বড় মনে করি, নিজেকে নিজে নেতা মনে করি। আসলে নেতা আমরা না, নেতা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর আদর্শ আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? হেই যুব সমাজ, হেই যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কিভাবে নখ কাটতে হবে, কিভাবে চুল রাখতে হবে, কিভাবে পোশাক পরতে হবে। আজ অসংখ্য যুবক নারীদের পোশাক পরে, নারীরা যারা যুবতী আছে পুরুষের পোশাক পরে। ইসলাম ঘোষণা করলো, না না, নারী কখনো পুরুষের পোশাক পরতে পারবে না, পুরুষ কখনো নারীর পোশাক পরতে পারবে না। কিছু যুবতী মেয়েরা আছে বড় সন্তান সাজতে চায়, মনে করতে চায় আমি বড়, আমি বড় বড় লোকের মেয়ে, আমি কোটিপতির মেয়ে। না না না, হে গোলাম, আমরা যখন মানুষ হব, আমরা যখন ইমানদার হব, তাকওয়াবান হব, জোরে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর। বিশেষ মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে, ডেমরাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। হাফেজ কারি মাওলানা আক্তাব ভাইয়ের আগমন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে গোলাম পরিপূর্ণ ইমানদার হও। ভাইরা বসে যান, বিশেষ মেহমান আসছে, বসে যান। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা বাংলাদেশ থেকে আমরা জানতে চাই, আমরা যারা মুমিন আছি, কাদিয়ানীরা কাফের, কাফের, ঠিক কিনা? আমাদের সংসদ থেকে ঘোষণা হোক কাদিয়ানীরা কি, আরো জোরে কর না। প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রিয় আক্তাব ভাইকে ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য। তিনি অনেক চমৎকার ভাষায় কথা বলেন, বাংলার জমিনে প্রত্যেকটা এলাকায় দাওয়াত দেন। আমার লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা, আমি দেখেছি পোস্টারে নাম, কিন্তু আজকে দেখেছি রাজশাহী, মাঝে মাঝে যাই, মাঝে মাঝে ভাইয়ের সাথে কথা হয় ফোনে। আজকে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে কোরআনে খাদেম হিসেবে কবুল করুক, আমিন। আল্লামা রফিকুল আফসারী ভাই খুব চমৎকার কথা, সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দেন। আমরা চাই এই মাহফিলগুলো টিকে থাকুক, ঠিক কিনা? এই মাহফিলগুলো কোরআন দিয়ে চলুক, আমরা চাই কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বড় ভাই চলে আসছে, ছোট ভাই কথা বলা উচিত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।